হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 61 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 60 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো তানি সর্বাণি সংযম্য যুক্ত আসীত মৎপরঃ বশে হি ইয়স্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। একদম সহজ শ্লোকটি একটু প্রথম থেকে খেয়াল করি। তানি, এরপর সর্বাণি, কেন সর্বাণি এখানে রেফ আছে, তো রেফ থাকলে হসন্ত পর্যন্ত আমরা উচ্চারণ করব, তাহলে তার উচ্চারণ কী হবে? সর্বাণি। এরপর সংযম্য, এখানে ইয় লাস্টে কেন? সে কারণ হচ্ছে এখানে কি আছে? জফলা আছে, তাহলে আমরা সং ইয়ম পর্যন্ত উচ্চারণ করলাম, ঠিক আছে, ইয়ম। আর তারপর হচ্ছে কি হবে? ইয় হবে, কেন? ওই জফলার কারণে, তাহলে সং ইয়। এরপর যুক্ত আসিত, যুক্ত আসিত, আমি আসিত উচ্চারণ করিনি, কেন? কারণ এখানে কিন্তু রস্যিকার নেই, এখানে দীর্ঘিকার আছে, সেজন্য এখানে আমাদের বেশি চাপ দিতে হবে, ঠিক আছে। তো তার উচ্চারণটা কী হবে? আসিত। এরপর মৎপরঃ, মৎপরঃ। এরপরে বশে হি ইয়সিয়ান, কেন? আমরা যদি একটু ভেঙে দেখাই, প্রথমে দন্তাস্ব হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম ইয়স, এরপর জফলার কারণে ইয় আসবে, এবং তার সাথে যেহেতু এখানে একার আছে, তাহলে একার সহ আমরা এই পরবর্তী দন্তান্ন সহ উচ্চারণ করে ফেললাম, তাহলে ইয়েন, ইয়স ইয়েন। এরপর দয় রফলার সাথে রসিকার, তাহলে দ্রিয়ানি, ইয়সিয়েন দ্রিয়ানি, ঠিক আছে, ইয়সিয়েন, ইয়স ইয়েন দ্রিয়ানি, ইয়স ইয়েন দ্রিয়ানি। এরপর তস্য, তস্য, ঠিক একই রকমভাবে দন্তস্ব পর্যন্ত উচ্চারণ করে ইয় উচ্চারণ করবো, তাহলে তস্য, তস্য। এরপর প্রজ্ঞা, এখানে আমাদের এই যুক্ত বর্ণটাকে আমরা যদি ভাঙি, তাহলে আমরা কি পাই? পয় রফলা বর্গীয়াজ এবং হচ্ছে ইয় আকার, তাহলে এটার উচ্চারণটা আমরা উচ্চারণ করবো কীভাবে? প্রজ্ঞিয়া, প্রজ্ঞিয়া। এরপর প্রতিষ্ঠিতা, প্রজ্ঞিয়া প্রতিষ্ঠিতা। তাহলে আমি যদি আবার প্রথম থেকে বলি, তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপরঃ বশে হি ইয়স্যেন্দ্রিয়াণি। যদি আমি এটা ভেঙে দিয়েছি, কিন্তু আমরা একসাথে উচ্চারণ করবো ইয়স্যেন্দ্রিয়াণি, ইয়স্যেন্দ্রিয়াণি। হ্যাঁ, এরপর তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। তো এই শ্লোকটি থেকে আমরা স্থিতপ্রজ্ঞের সংজ্ঞা, অর্থাৎ স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সংজ্ঞা আমরা জানতে পারবো। তো আমরা আমাদের এই চ্যানেলে আমাদের এই সমস্ত শ্লোকের তাৎপর্য আপলোড করার চেষ্টা করছি। খুব শীঘ্রই আমরা সমস্ত ভিডিওগুলোর তাৎপর্য আমরা দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা পরবর্তী স্লাইডে আপনাদের সুবিধার জন্য আমি শ্লোকটিকে একটু ভেঙে দিয়েছি, একটু খেয়াল করুন প্রথম থেকে। উচ্চারণটা কেমন হবে? তানি সর্বাণি সংযম্য, এটা আমরা যদিও ভেঙেছি, কিন্তু আমরা একসাথে উচ্চারণ করব। উচ্চারণটা কেমন হবে? সংযম্য। এরপর যুক্ত আসিত মৎপরঃ, এরপর বশে হি ইয়স্যেন্দ্রিয়াণি, ইয়স্যেন্দ্রিয়াণি, আমরা এটা সম্পূর্ণটা একসাথে উচ্চারণ করব। কিভাবে? ইয়স্যেন্দ্রিয়াণি, ইয়স্যেন্দ্রিয়াণি। এরপর তস্য, এটাও একসাথে, তস্য। এরপর প্রজ্ঞা, প্রজ্ঞা, কারণ এখানে যেহেতু ইয় আছে, আমরা নিয় উচ্চারণ করবো না, ইয়, তাহলে ইয় উচ্চারণ করার সাথে তার সাথে যদি আকার উচ্চারণ হয়, তাহলে ইয়া, তাহলে প্রজ্ঞা। এরপর প্রতিষ্ঠিতা। তো আমরা যদি শুরু করে পাঠ করি, তাহলে কেমন হবে? তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপরঃ বশে হি ইয়স্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা।
আমি আবার বলছি, তানি সর্বাণি সংযম্য যুক্ত আসীত মৎপরঃ বশেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।